হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি নয়, মানে আমরা যাব হাওড়া। তো আমরা বালি স্টেশনে প্রথমে চলে এসেছি। তো বালিতে এসে ওখান থেকে ট্রেনে করে যেতেই সুবিধা হবে, কারণ বালির পর থেকে দুটো স্টেশন পৌঁছালেই হাওড়ায় পৌঁছে যাব। তো ও যাবে অফিস, ওর অফিস ও। আর আমরা দুজন একসাথে এই জন্য বেরিয়েছি। ও ও অফিস চলে যাবে, আর আমি চলে যাব, আমার একটা আউটডোরে কাজ ছিল। তো সেই কারণে আমি হাওড়া হয়ে যাচ্ছি। তো বালি থেকে হাওড়া আসতে বেশিক্ষণ সময় লাগে না, তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো একটু লেট করে ট্রেনটা ঢোকে, কিন্তু তবুও পৌঁছে গেছি তাড়াতাড়ি। আর দেখো, এখন তো অফিস টাইম, তো প্রচুর ভিড়। ট্রেন থেকে নেমেছি, প্রচুর ভিড়। তো আমাকে মানে আমি অনেকদিন বাদে হাওড়ায় এলাম। এখন তো এখান থেকেই অফিস যাই, তো সেই কারণে। আর আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বাসে তুলে দেবে। তুলে দিয়ে এখানে ওর দেরি হচ্ছে, ও আমাকে বাসে তুলে দিয়ে ও বেরিয়ে যাবে। আমি ব্রিজ থেকে মানে হাওড়া ব্রিজ থেকে নেমে যাব, বাস থেকে আমি নেমে, ওখানে আমার কাজ রয়েছে। তো হাওড়া ব্রিজটা তো খুব ভালো লাগে আমাদের, হাওড়া ব্রিজ বলে কথা, তো ভীষণই ভালো লাগে, যতবার আসি ততবারই খুব ভালো লাগে। আমার কাছে কোনোদিনই পুরনো হয় না। তো ব্রিজেরও ভিডিওটা করলাম, দেখো ভালোভাবে করতে পারিনি, বাসের ভেতরে বসে যতটা করা যায়। তোমার কাজটা হয়ে যাওয়ার পর আমি একটা মার্কেটে এসেছি এখানে। এটা হচ্ছে, দেখো, রাজা কাটরা মার্কেট। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। তো এখানে প্রথমে তো আমি বাইরেই ছিল খেজুরের মার্কেট, খেজুর আর ড্রাই ফ্রুটস। তো আমি এখান থেকে কিছু খেজুর নিলাম। তো এখানে ড্রাই ফ্রুটস পাওয়া যায়, সব কিছুই রয়েছে যেটা নেওয়া যায়। তো আমি খেজুর নিয়ে নিলাম। আর আরও এর ভেতরে মার্কেট রয়েছে, রাজা কাটরা মার্কেট যেটাকে বলে। আর এখানে পুরো যত গ্রসারি আইটেম সব আছে। তো মানে আর অন্য অন্য জায়গা থেকে এখানে অনেকটাই মানে কিলোতে কম। তো আমি এখান থেকে অনেকবারই নিই, যখনই আসি তখনই নিই। ডাল থেকে শুরু করে যতটুকু নিয়ে যাওয়া যায়, ডাল, তেল, তারপরে চিনি, হ্যাঁ না না এরকমই বাদাম টাদাম সবই। তো আরও অনেক কিছু আছে, যতটুকু নেওয়া যায় নিয়েছি। তো মার্কেটের ভেতরে তো প্রচুর ভিড়, সবাই প্রত্যেক দিন ভিড় হয়। এখান থেকে তো পাইকারিও যায়, সব পাইকারি নিয়ে গিয়ে দোকানে ডেলিভারি করে তারপর সেখান থেকে আবার সেল করে। তো আমি অনেক কিছু নিলাম, ডাল নিলাম, চিনি, নানা রকমের ডাল, বাদাম, তারপরে মটর, ছোলা, হ্যাঁ, পোস্ত। আর পোস্ত তো এখান থেকে একটু নিতেই হবে, কারণ হচ্ছে এখানে অন্য জায়গাতে এখানে অনেকটাই কম। আর রোজ রোজ তো আসবো না। তো যাই হোক, আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে। আমি এবার বাইরের দিকে বেরিয়েছি, তো আচারের মার্কেট পেয়েছি। এবার আচারের মার্কেট থেকে আচারও একটু নিয়ে নিলাম। এখানে তো মিষ্টির আচার, লঙ্কার আচার, ঝাল আচার, আমের আচার সবই রয়েছে। তো আমি একটু আমের আচার নিয়ে নিয়েছি, মানে পাঁচ মিশালি আচারটা নিয়েছি। বড়বাজারে এসেছি মানে চা তো একটু খেতেই হবে, কারণ এখানকার চা খুবই ফেমাস। আর বাসে ওয়েট করতে করতে চাও একটু খাওয়া হয়ে গেল। আর দেখো, মানে ব্যাগটা প্রচুর ভারী ছিল বাজার করেছি বলে, তো বাস থেকে নেমে গেছি। তো যেতে যেতে মনে করছি মানে খুবই আনন্দ হচ্ছে, কারণ তাড়াতাড়ি একটু চলে আসছি, মেয়েটার সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারবো। আর ও খুব দেখে আমার খুশি হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো। বাই।